আমরা রমজান মাসে যে এত পরিমাণে বুন্দিয়া খাই, এটা কি আসলে আমাদের উপকার করে নাকি আমাদের শরীরে ক্ষতি করে তা কি আপনারা জানেন? যদি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা বুন্দিয়া সম্পর্কে জানতে পারবেন। বুন্দিয়া যা আমাদের একটি অতি পরিচিত খাবার, এটা অন্য সময় খাওয়া হলেও রমজান মাসে আমরা এটা বেশি খেয়ে থাকি। বিশেষ করে মুড়ির সাথে ছোলা আর বুন্দিয়া মিশিয়ে আমরা মূলত বাঙালিরা ইফতার করে থাকি। সাথে অন্যান্য চপ থাকে, কিন্তু বুন্দিয়াটা আমাদের লাগেই লাগে এরকম অবস্থা। বুন্দিয়া তৈরিতে সাধারণত বেসন বা ছোলার আটা ব্যবহার করা হয়, যা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ। এটি শরীরে দ্রুত শক্তি যোগায়, যা দীর্ঘ সময় রোজা রাখার পর কাজে লাগে। বুন্দিয়া সাধারণত সহজে হজম হয় এবং এটি হালকা খাবারের তালিকায় পড়ে। মিষ্টি বা ঝাল মশলাদার বুন্দিয়া তৈরি করা যায়, যা ইফতারিতে একঘেয়েমি দূর করে। বেসন থেকে প্রাপ্ত প্রোটিন ও ফাইবার সহজে হজমে সহযোগিতা করতে পারে এবং পেট দীর্ঘ সময় ভরা রাখে। বুন্দিয়ার তো অনেক ভালো দিক বললাম, কিন্তু এই বুন্দিয়ার অনেক খারাপ দিকও আছে। বুন্দিয়া ডিপ ফ্রাই করা হয়, ফলে এতে প্রচুর পরিমাণে তেল থাকে। অতিরিক্ত তেল শরীরের জন্য ক্ষতিকর এবং ওজন বৃদ্ধি করতে পারে। এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, তাই বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। মিষ্টি বুন্দিয়াতে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয়, যা ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত তেল ও চিনি থাকার কারণে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই যাদের এসব সমস্যা আছে তারা অবশ্যই বুন্দিয়া ইগনোর করবেন, অথবা খেতে চাইলে পরিমিত পরিমাণে খাবেন। পরিমিত পরিমাণ আসলে কি বোঝায়? কতটুকু আমাদের বুন্দিয়া খাওয়া উচিত? ইফতারিতে 3 থেকে 5 চামচ, যা প্রায় 50 থেকে 70 গ্রাম বুন্দিয়া খাওয়া নিরাপদ। ডায়াবেটিক্স বা উচ্চ কোলেস্টেরল থাকলে কম খাওয়া ভালো। বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে এবং হজমের সমস্যা হতে পারে। তবে বুন্দিয়া মুচমুচে ও হালকা মিষ্টি স্বাদের হওয়ার কারণে ইফতারিতে এটি বেশ জনপ্রিয়। ইফতারিতে বুন্দিয়া খেতে পারেন, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। খুব বেশি খেলে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, বিশেষ করে ওজন বৃদ্ধি, গ্যাস্ট্রিক ও রক্তে শর্করা পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পরিমিত পরিমাণে উপভোগ করাই ভালো। আমরা মূলত আগে বাজার থেকে রেডি করা বুন্দিয়া কিনে আনতাম। এখন আমরা এই রেডিমেড প্যাকেটগুলো কিনে এনে বাসায় চিনির শিরা তৈরি করে বাকি প্রসেস কমপ্লিট করি। তাছাড়া বুন্দিয়া নিজ হাতেই তৈরি করা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার হওয়ার কারণে আমরা এই প্রসেসটা ফলো করি। আপনারা কি রেডি বুন্দিয়া বাজার থেকে কিনে আনেন নাকি বাসায় তৈরি করেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমাদের দেশে অনেক রঙিন বুন্দিয়াও পাওয়া যায়, আপনাদের কোনটা ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। সবাইকে রমজান মোবারক, যদিও আজকে দ্বিতীয় রমজান। সেরা সেরা মাসুদ ভাই, এই যে কি আরো খাইতে যাচ্ছ? আরো খাইতে যাচ্ছ? না, আমার একটাই আক্ষেপ, আমাকে সাইদ ভাই খাওয়াইলো না। সব প্লেট রনি খাইছে।